আজকেরে বানাচ্ছি বেগুনের চপ আর ঢ্যাঁড়সের চপ। আজকের বেগুনের চপ বানাবো, তার জন্যে নিয়েছি দুটো আলু প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, এখন প্রেসারের থেকে খুলিনি। আচ্ছা, 3টে বেগুন নিয়েছি বেসনের সাথে এইগুলো মেশানোর জন্যে। কালো জিরা, আচ্ছা এটা হচ্ছে জোয়ান, আর এটা হচ্ছে জিরে ধনের সব রকম মেশানো গুঁড়ো এটা। আচ্ছা, এটা হচ্ছে খাবার সোডা, এটা হচ্ছে নুন, এটা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাগুলো ভেজে আলু সিদ্ধর সঙ্গে রসুনটা ভেজে নিয়ে মাখতে হবে। আচ্ছা, বেগুনটা এইভাবে 4 ফালি করে কেটে নিয়েছি। এতে একটু নুন মিশিয়ে দেব, একটু নুন সামান্য, যাতে নুনটা এটা এখন মিশিয়ে রাখলাম। বেশি কিছু না, শুধু নুনটা মেখে এইভাবে রেখে দিলাম। এবারে এর মধ্যে পুর দেওয়ার জন্যে আলুটা সিদ্ধ ছাড়িয়ে নিচ্ছি। আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি, 2টো আলু। আচ্ছা, এইবারে কড়ার মধ্যে আমি লঙ্কা এগুলো দিয়ে লঙ্কাটা, শুকনো লঙ্কাটা আগে ভেজে নেব, নিয়ে সব রেডি করে নিয়ে তারপরে পুরটা ভরব। গ্যাসটা অন করে আমি লঙ্কাগুলো ভেজে নিচ্ছি কড়ায়, এই 6টা মতো লঙ্কা। আচ্ছা ঠিক আছে, এইবারে আমি কড়াই তেল দেব। ও 7-8 পিস মতো রসুন ভেজে নিচ্ছি। আচ্ছা, এই রসুনটা আদা ভাজা করে নিলাম। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার আলুটা মাখবো। আচ্ছা, রসুনটা ভেজে নিয়েছি, এবার একটু নুন দিচ্ছি। এবার নুন দিয়ে আচ্ছা একটু আদা গ্রেটারে কুড়ে দেবো। আচ্ছা, এবার শুকনো লঙ্কা দিয়ে এইগুলো মাখবো। এবারে রসুন ভেজে নিয়েছি, লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, একটু নুন দিয়েছি, দিয়ে এবার আলু সিদ্ধটাকে এইভাবে পুরটা বানিয়ে নিলাম। বেসনটা ফেটাবো। বেসন এই 1-1.5 মতো নিয়েছি বেসন। আচ্ছা, 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, এতে কুচি বেসনটা ব্যাটারটা বানানোর জন্যে। আচ্ছা, এতে বেসন দিলাম। আচ্ছা, এই নুন একটুখানি দিলাম। আচ্ছা, এইটুকু সোডা, খাবার সোডা দিলাম। আচ্ছা, এই কাঁচা লঙ্কা কুচিগুলো দিলাম। আচ্ছা, এর মধ্যে কালো জিরা, জোয়ান একটু একটু করে দিলাম। আচ্ছা, এটার মধ্যে জিরে ধনে গরম মশলা একসাথে গুঁড়ো করা আছে। এটার গুঁড়ো দেখালাম না, কিন্তু এটা গুঁড়ো করে রেডি করে রেখেছিলাম। এর মধ্যে এই 1 চামচ দিয়ে দিলাম। এইবার আমি জল দিয়ে এটাকে মাখবো। এইভাবে একটু ফেটাতে হবে ভালো করে। বেসনটা না ফেটালে বেগুনটা দিয়ে ডুবিয়ে তেলের উপর দেওয়া যাবে না। অল্প জল দিয়েছি। একটু বেসনটা ভালো করে ফেটাই। কড়াটা এবারে গ্যাসটা অন করে দিলাম, দিয়ে এবারে কড়াতে তেল দেব।
এবার কড়াইয়ের তেলটা গরম হলে বেগুনটা আধা ভাজা করে ভেজে নেব। বেগুনে নুন মেখে রেখেছি আগে। তেলটা গরম হয়ে যায়, তেলটা এবার গরম হয়ে গেছে, বেগুনগুলো ছেড়ে দেব, দিয়ে আধা ভাজা করে তুলে নেব। আচ্ছা, বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, নিয়ে পুরগুলো ভরবো। ভরে বেসন ফাটানো রেডি হয়ে গেছে, ওটা পুরগুলো দিয়ে বেসন দিয়ে তারপর তেলে ছাড়বো। মোটামুটি বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আচ্ছা, এই এই যে আলু মাখাটা রেডি ছিল, এবার এর মধ্যে পুর দিয়ে দেবো। এইভাবে পুরটা দিয়ে বেসনে ডুবিয়ে তেলের মধ্যে দেব। আচ্ছা, এবারে বেগুনটাকে পুরটা ভরে এইভাবে বেসনটাকে মেখে কড়ার মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে তৈরি হয়ে যাবে আমার বেগুনের চপ। এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দেব। আচ্ছা, বেগুনটা এক সাইড হয়ে গিয়েছে, আবার আর এক সাইডে উল্টে দিলাম। আচ্ছা, চপটা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে দিচ্ছি। চপটা ভাজা হয়ে গেছে, এবারে আপনারা সবাই খেতে পারবেন। চপ একটু খেয়ে দেখছি সস দিয়ে একটা, আর একটা হচ্ছে ধনে পাতার চাটনি দিয়ে। আমার তো বেশ ভালো লাগছে, আপনাদের কেমন লাগবে জানি না, খেয়ে দেখুন।